আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আরবি চতুর্থ দিনে ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা দুই নম্বর এক্সারসাইজ, যেটাকে আরবিতে তামরিন বলা হয়, বাংলাতে অনুশীলন বলা হয়। তার আগে এখানে আপনাদেরকে একটা জিজ্ঞাসা করি, আচ্ছা বলুন তো, এটা বাড়ি না মসজিদ? স্যার এটা বলুন তো, এটা চাবি না কলম? আচ্ছা, ছবি দেখে আপনারা যদি এটা ধ্যান দিয়ে যদি ছবিগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা কোনটা কী। তো যাই হোক, আজকে আমরা আগের ভিডিওতে আমরা জানলাম যে মা হাজা দিয়ে প্রশ্ন করে, যেটা ইংরেজিতে হোয়াট ইজ দিস বলে। আজকে আমরা জানবো একটু আলাদা, যে আহাজা আ দিয়ে প্রশ্ন করা। মানে আ দিয়ে প্রশ্ন মানে এটা হ্যাঁবাচক বা নাবাচক হতে পারে। মানে যেটা ইংরেজিতে যেভাবে বলা হয় ইজ দিস, ইজ দিস। হ্যাঁ, এখানে যেরকম বলা হয়েছে আহাজা বাইতুন, বাংলাতে বলা হয় যে এটা কি একটি বাড়ি। ইংরেজিতে বলা হয় ইজ দিস এ হাউস, এটা কি একটি বাড়ি। তা আরবিতে আ যেটা এসছে, এটা মানে অ্যাফার্মেটিভ যেটা বলা হয়, যেটা এমন একটা প্রশ্নবোধক যেটা হ্যাঁ বা না দিয়ে উত্তর দিতে হবে। আরবিতে আমরা হ্যাঁ দিয়ে উত্তর দেব কি বলে, নাম, যেটা আমরা ইংরেজিতে বলি ইয়েস। আর যদি না বলি, আরবিতে না হয় লা, লাম টান দিয়ে পড়তে হবে লা, যার আপনার ইংরেজি নো বলি আমরা, বাংলাতে না বলি। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করি এই কটা, আজকে এই ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করব। তা প্রথমে বলা হয়েছে যে আহাযা বাইতুন, বাংলাতে বলা হয় যে এটি কি একটি বাড়ি। ইংরেজিতে কী বলা হয়, ইজ দিস এ হাউস। তা আমরা দেখে ছবিটা যদি ভালোভাবে দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে নিশ্চয়ই এটা একটি বাড়ি না। ছবি দেখে কী মনে হচ্ছে, এটা একটা মসজিদ। তাহলে আরবিতে আমরা উত্তরটা কী দেব, যে লা মানে না, তাহলে কী বলবো, হাযা মসজিদুন, হাযা মসজিদুন। তো এখানে জিজ্ঞাসা করছে যে আহাযা বাইতুন, এটি কি একটি বাড়ি। ইংরেজিতে বলা হয় ইজ দিস এ হাউস। তাহলে আমরা কী বলবো আরবিতে, মানে প্রশ্নবোধক চিহ্ন যেটা এটা এসছে, অর্থাৎ হ্যাঁবাচক বা নাবাচক দিয়ে উত্তরটা আমাদেরকে দিতে হবে। তো এখানে নাবাচক যেরকম আরবিতে বলবো লা মানে নো, বাংলাতে না। তাহলে কী বলবো, হাযা মসজিদুন, হ্যাঁ দিস ইজ এ মসকিউ, এটি একটি মসজিদ। দ্বিতীয় নম্বর প্রশ্নতে এসছে যে আহাযা মিফতাহুন, মানে এটি কি একটি চাবি। আমরা ছবি দেখে এটা বুঝতে পারছি যে এটা চাবি নয়, এটা একটি কলমের ছবি। তাহলে এটা আমরা আরবিতে উত্তর দেব নাবাচক শব্দ দিয়ে। আরবিতে লা মানে না, তাহলে লা মানে না, তাহলে উত্তরটা কী হবে সঠিক, যে হাযা কলামুন, না এটি একটি কি কলম। তা ইংরেজিতে কী বলবে, আহাযা মিফতাহুন, এটার ইংরেজি কী হবে, যে ইজ দিস এ কি। তো ইংরেজিতে কী বলবো, নো দিস ইজ এ পেন, না এটি একটি কলম। আরবিতে ওরকম বলবে যে লা হাযা কলামুন, না এটি একটি কলম, মানে এটা চাবি নয়। তারপর লাইনে আসুন, তারপর লাইনে বলা হচ্ছে আহাযা কমিসুন, এটি কি একটি জামা। তা আরবিতে যখন আমরা বলবো হ্যাঁ বা চোখ দিয়ে, তখন কী বলবো, নাম, নাম মানে হ্যাঁ, ইংরেজিতে ইয়েস বলা হয়, তাহলে নাম মানে হ্যাঁ, হাযা কমিসুন, এটি একটি জামা। তা ইংরেজিতে প্রশ্ন কীভাবে করবে, যে আহাযা কমিসুন, ইজ দিস এ শার্ট। ইংরেজিতে আমরা কী বলবো, ইয়েস দিস ইজ এ শার্ট, হ্যাঁ এটি একটি জামা, দেখেই বুঝতে পারছি এটা জামা। তারপর লাইন আসুন, এখানে বলেছে আহাযা নাজমুন, এটি কি একটি তারা। তা আরবিতে হ্যাঁবাচক কী দিয়ে বলবো, নাবাচক মানে লা, আর হ্যাঁবাচক হ্যাঁ যেটা দিব তখন নাম মানে হ্যাঁ, তাহলে নাম মানে হ্যাঁ, হাযা নাজমুন, এটি একটি তারা বা তারকা। ইংরেজিতে প্রশ্ন এভাবে করবে যে ইজ দিস এ স্টার। তো ইংরেজিতে কি উত্তরটা দিব, যে ইয়েস দিস ইজ এ স্টার। তা আরবিতে ওটা উত্তরটা দিচ্ছে যে নাম হাযা নাজমুন, এটি একটি তারকা। তাই যাই হোক, আজকে আমরা এগুলো আলোচনা করলাম।
তো যাই হোক, আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আর এর মধ্যে যেটা আপনাদেরকে লিখতে বা উচ্চারণ করতে অসুবিধা হবে আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এরকম ভিডিও আরও পেতে চাইলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।